নিজের দেশ নিয়ে চিন্তা করেন, আমাদের দেশ নিয়ে চিন্তা করতে হবে না। আর কথা স্পষ্ট, বাংলাদেশকে নিয়ে খেলতে আসবেন, আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলবো। আমরা কথা দিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা কাজ করুন, আমরা আপনাদের সফলতা চাই। আপনাদের জন্য, এই সরকারের জন্য যদি আরো জীবন দিতে হয় আমরা দিব, আরো রক্ত দিতে হলে আমরা প্রস্তুত আছি। এক সাগর রক্ত, অসংখ্য জীবনের বিনিময়ের ফসল এই সরকার। এই সরকার এমনি এমনি আসে না, এটা কোনো ভিডিও গেম না, এটা কোনো ছেলে খেলা না। জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই সরকার এসেছে। এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক উপদেষ্টা নিয়োগের বিষয় নিয়ে এখন বিতর্ক তৈরি হচ্ছে তাদেরকে নিয়ে। এখন আচ্ছা, যারা উপদেষ্টা হয়েছেন ভাই, তারা কি চুরি করতে গেছেন ওইখানে? তারা কি ডাকাতি করতে গেছেন? বলেন, গেছেন? কেন গেছেন? দেশ চালাইতে গেছেন। আমাদের রক্ত, আমাদের জীবনের ফসল তারা, আমরা তাদেরকে ধারণ করি। তাহলে তারা যদি পাবলিকলি এটা প্রচার করে যে তারা কিভাবে নিয়োগ হয়েছেন, কি প্রক্রিয়ায়, স্বচ্ছতা, জবাবদিহিতা, সার্বজনীন গ্রহণযোগ্য একটা প্রক্রিয়া তারা যদি প্রচার করে, প্রকাশ করে, তাহলে এটা কোনো সমস্যা আছে? বরং আমরা দেখছি, আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারের অভ্যন্তরে এবং আন্দোলনকারী অনেক গ্রুপের ভিতরে একটা স্নায়ু যুদ্ধ চলছে। আপনাদের কাছে এরকম মনে হয় না? আমার কাছে এরকম মনে হচ্ছে একটা স্নায়ু যুদ্ধ চলছে। যখন আমাদের কাজ দুইটা ফ্রন্টে খেলা, এক হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের দোষদের বিরুদ্ধে খেলা, আর এক হচ্ছে এই আওয়ামী লীগ তো আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগ ছিল উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার, তাদের বিরুদ্ধে খেলা। এই দুই ফ্রন্টে খেলার সরকারের কোনো প্রস্তুতি আছে আপনাদের কাছে মনে হয়? আমরা বারবার বলছি যে কেন একটা বিপ্লবী সরকার হলো না। আমরা বারবার বলছি যে এটা আমাদের সরকার, আমরা ছাত্ররা আমরা এই সরকারের সাথে কাজ করতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আজকে একটু আগে এইখানে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এভাবে মুষ্টিবদ্ধ করে হাত উঁচিয়ে যে ছবি তোলা হয়েছে, আপনারা যে দেখেছেন, আপনাদের ভালো লাগে না? আপনারা খুশি হয়েছেন না? আপনারা মনে বল পেয়েছেন না? সমগ্র দেশের কোটি কোটি মানুষ এটি দেখলে তারা সাহস পাবে না? পাবে তো? পাবে না? তাহলে এই যে ঐক্যবদ্ধতার প্রতিশ্রুতি, আমরা কথা দিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা কাজ করুন, আমরা আপনাদের সফলতা চাই। আপনাদের জন্য, এই সরকারের জন্য যদি আরো জীবন দিতে হয় আমরা দিব, আরো রক্ত দিতে হলে আমরা প্রস্তুত আছি। এই যে বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসগুলো, যেই জায়গাগুলোই ছিল এই স্বৈরাচারকে উৎখাত করার ঘাঁটি, সেই জায়গাগুলোতে যদি সেই ঐক্যবদ্ধতার জায়গা তৈরি না হয়, তাহলে জাতীয় পর্যায়ে যতই ঐক্যের জন্য রাজনৈতিক দলগুলোকে ডাকা হোক, সেই ঐক্য আসলে কোনো কার্যকর ঐক্য হবে না। রাজপথের লড়াইয়ের সারথি হচ্ছে ছাত্ররা। সেই 52 থেকে শুরু করে এই 24 পর্যন্ত প্রত্যেকটি স্বৈরাচারের পতনের জন্য রাজপথের সামনে থেকে জীবন দিয়েছে ছাত্ররা। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনিও গতকালকে বলেছেন যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, ছাত্রদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আপনি দেখতে চান, সাজাতে চান। তবে অবশ্যই এখানে এমন কোনো কাজ বা পলিসি নেওয়া যাবে না যে একটা ভারসাম্যহীন প্রতিযোগিতার জায়গা তৈরি হয়। যেখানে একটা ঐক্যের জায়গা তৈরি হওয়ার কথা, সেখানে কেউ এগিয়ে থাকবে, অন্যরা পিছিয়ে থাকবে। আপনার সাথে, এই সরকারের উপদেষ্টাদের সাথে বা এই সরকারের সাথে ছাত্র সংগঠনগুলোর সাথে একটা দূরত্ব তৈরি করে রাখা হয়। দেখেন, দূরত্ব এবং গ্যাপ থাকলেই কি হবে? দূরত্ব এবং গ্যাপ থাকলেই কিন্তু সম্পর্ক খারাপ হয়। এটাই বাস্তবতা। আমরা কোনো দূরত্ব চাই না, আমরা কোনো গ্যাপ চাই না। আমরা মনে করি আমাদের রক্ত জীবনের ফলাফল এই সরকার, এই সরকারকে সঠিকভাবে কাজ করতে হবে। সকল ফ্যাসিবাদী শক্তি, সকল অপশাসন, এগুলোকে মোকাবেলা করতে হবে। ভারত থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে, তারা বাংলাদেশ দখল করবে, মমতা ব্যানার্জি বলছে শান্তি মিশন পাঠাবে, আরেকজন বলছে সার্জিক্যাল স্ট্রাইক পাঠাবে, এই করবে সেই করবে। আমরা তাদেরকে বলতে চাই, দেখেন বাংলাদেশ এখন জাতিগত ঐক্যবদ্ধ। দেখেন নাই
জগন্নাথ হলের মিছিল দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা তো দেখার কথা বিজেপি সরকারের। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান আমরা সবাই জাতিগতভাবে ঐক্যবদ্ধ আছি। আপনারা খবর নেন, বিজেপি সরকারের প্রধানমন্ত্রী মোদী, আপনি খবর নেন আপনার যে অঙ্গরাজ্যগুলো আছে তারা কি আসলে জাতিগতভাবে ঐক্যবদ্ধ কিনা। আপনি খবর নেন, তারা দীর্ঘদিন থেকে আপনাদের বৈষম্যমূলক আচরণ, আপনাদের নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়নের কারণে তারা এখন স্বাধীনতাকামী আন্দোলন গড়ে তুলেছে। আপনাদের সেভেন সিস্টার স্বাধীন হতে চায়। সুতরাং নিজের দেশ নিয়ে চিন্তা করেন, আমাদের দেশ নিয়ে চিন্তা করতে হবে না। আর কথা স্পষ্ট, বাংলাদেশকে নিয়ে খেলতে আসবেন, আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলবো। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় বসার সাথে সাথে তিনিও বলেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন আমরাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে একমত। খেলা যদি হয় খেলা হবে, তার আগে ছাত্র কাউন্সিলের মাধ্যমে জাতীয় ঐক্যের বাস্তব এবং কার্যকর সূচনা করতে হবে।